আহ, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি ভারতে যাচ্ছেন 8ই এপ্রিল বলছেন আপনি। তিনি, অনেকে বলেন মানে তিনি কেন পররাষ্ট্রমন্ত্রী হলেন বাংলাদেশে, এটা নিয়ে তো অনেক বাংলাদেশে নিশ্চয়ই শুনেছেন, এই নিয়ে অনেক প্রশ্ন আছে বাংলাদেশে। অনেকে বলছেন তিনি আসলে মার্কিন আশীর্বাদ পুষ্ট, আবার বলছেন অনেকে তিনি অজিত দোভালের বন্ধু, এটাও একটা বড় কারণ। আহ, আসলে কি মানে এখানে ভারতের কোনো অবদান আছে, বা অজিত দোভাল এর বন্ধু হিসাবে আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবার, এই কারণে এর আগেও কিন্তু আমরা শুনেছি যে বাংলাদেশে কে মন্ত্রী হবে সেটি আসলে ভারতের একটা কলকাঠি নাড়ে, কে কোন মন্ত্রণালয় পাবে এখানে, এ বিষয়ে। না, মানে এগুলো কোনোটাই আমি অস্বীকার করবো না। আমি শুনে খুশি হচ্ছি খুব। প্রথম কথা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা করাতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যে কারণে তাকে পররাষ্ট্রমন্ত্রী করাটা জরুরি ছিল। ফলে তিনি ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া সত্ত্বেও, এটা ঘটনা, তার সঙ্গে অজিত ডোভালের ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। আমি বলছি ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং ধরুন তারই কথা অনুসারে তারও আগে যেগুলো বাংলাদেশে কটা প্রচারিত হয়নি, যে বাংলাদেশের ডিজিএফআই চিফ তিনি সস্ত্রীক ভারতে এসেছিলেন, তিনি ছিলেন। এবং তিনি অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন, চিফ, গোয়েন্দা, তার সঙ্গে বৈঠক করেছেন। এবং করার পরে তিনি দীর্ঘ মানে আরো গোয়েন্দা সংস্থাদের সঙ্গে সারাদিন বৈঠক করেছেন। তিনি 2 তারিখে এসেছিলেন, 3 তারিখ বিকেলে চলে গেছেন। ঠিক হুম। আছে, কিন্তু তার মধ্যে তার ঢাকা প্রোগ্রাম ছিল। এবং তার স্ত্রী এখানে ছিলেন, সঙ্গে ছিলেন। তিনি সাউথ এক্সটেনশনে বেশ কিছু ভালো ভারতীয় শাড়ি টাড়ি কিনেছেন শুনেছি আর কি। যাই হোক, সেটা ব্যক্তিগত, সকলেই করে থাকে। আমরাও বাংলাদেশে গেলে বাংলাদেশের জামদানি শাড়ি কিনি। বাংলাদেশিরা কেউ এখানে এলে ভারতীয় শাড়ি কেনেন। আম, কিন্তু সেগুলো রাজনীতি করার জন্য সেগুলো পুড়িয়ে দেওয়া হয়, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি, এই যে সম্পর্কটা, যে একটা হুম। দু দেশের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্কটা তৈরি কিন্তু অনেক আগে থেকে শুরু। তারেক রহমান সরকার আসার পর থেকেই কিন্তু শুরু হয়েছে, যেটা বাংলাদেশে একেবারেই কোনো প্রচারিত হলো না, বা নানা কারণেই হয়তো হয়নি। এবং এটা হয়তো আপনি জানেন যে হাদির হত্যাকারী বলে অভিযুক্ত যাদের ধরা হয়েছিল, সেটাতে ডিজিএফআই থেকে প্রথমে একটা প্রেস রিলিজ জারি করা হয়েছে। যে প্রেস রিলিজে বলা হয়েছিল ডিজিএফআই সফরের কারণেই গ্রেপ্তার করা সম্ভব হলো। দ্বিতীয় দিন কিন্তু সেই প্রেস রিলিজটা উইথড্র করে নেওয়া হয়, কিন্তু প্রেস রিলিজটা আমার কাছে আছে, আমি সেভ করে রেখেছি, সেটা আছে আমার কাছে। ফলে এই প্রেস রিলিজটা দেওয়ার পর পরবর্তীকালে তাদের মনে হয়েছিল এটা অস্বস্তিকর হতে পারে, সেই কারণে তারা উইথড্র করে কিন্তু নিয়েছিল ঘটনা কি হয়তো। ঠিক আসলে রিজিএফআই এর সফরের কারণে? এটা কি ঠিক ব্যাপারটা? না, একটা বড় জিনিস দীপকে এবার বলে রাখা দরকার, এটা বাংলাদেশের জন্য বারবার বলা দরকার। সেটা হচ্ছে যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যে সীমান্তে একটাও হত্যা হয়নি। হুম। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই। এবং এই ঘটনাটা দুদেশের সীমান্তরক্ষীর মধ্যে সমঝোতার একটা বড় উদাহরণ, যেটা কিন্তু আগে এত ইউরোপের বন্ধুত্ব থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সময় কেন হতে থাকলো মানে সীমান্ত হত্যা? এই বড় উদাহরণটা সেই সময় কেন হলো না? অনেকগুলো, তার অনেক কারণ আছে, অনেক কিছু সীমান্ত হত্যা ঘটে, কিন্তু সীমান্ত হত্যা কিন্তু আওয়ামী লীগ সরকারের থেকে বহু প্রভাবশালী মন্ত্রী বা উপদেষ্টারা বারবার বলেছেন সীমান্ত হত্যা কমছে, শূন্য হয়নি, কিন্তু কম ছিল। সেটা সেটা তারা বলেছেন বারবার। কিন্তু ইউনূসের আমলে সেটা বিরাট বেড়ে গেল। কারণ বাংলাদেশে একটা যে অরাজক অবস্থা তৈরি হলো না, বাংলাদেশের মানুষ পালাতে চাইছে বাংলাদেশ থেকে। সেই কারণে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে অঘটনগুলো ঘটেছে। এখন সেটা আর ঘটছে না। এটা একটা বড় ক্রেডিট, নিঃসন্দেহে আমার মতে। দুই দেশের সীমা বলে এটা একটা ভালো সমঝোতার ভিত্তি কিন্তু তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, তার মানে কি আসলে এরকম? ওই যে আপনি বলছেন আওয়ামী লীগকে ভোলে নাই, কিন্তু আওয়ামী লীগের যে বেশি বন্ধুত্ব এখন বিএনপির সাথে, মানে আওয়ামী লীগ আমলেও এই সীমান্ত হত্যা, এত বন্ধুত্ব, সোনালী অধ্যায় সর্বোচ্চ শিখরে আমরা শুনতাম বন্ধুত্বের মাত্রাটা। সেখানেও এই হত্যাকাণ্ডের সংখ্যা কখনো কমে, পরে আবার একটু বাড়ে, আবার একটু কমে, বাড়ে, এরকম হতে থাকতো আর কি। কিন্তু এখন একদম জিরো, এই ক্ষমতা নেওয়ার পর এই 1 মাস 1 মাসে। আমি চাই যে আমি চাই এই 1 মাসটা যেন 12 মাস থাকে। নিশ্চয়ই।